5 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে বাংলাদেশের, এত সুন্দর নির্বাচন আমরা কোনোদিনও কল্পনা করিনি। জনগণ জিতছে, কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারছে। সেই জন্য আমি এই 12 তারিখের নির্বাচন যারা পরিচালনা করেছেন এদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রহমান যেই আমাদের প্রধানমন্ত্রী যে ওয়াদাটুকু দিয়েছে উনি অক্ষর অক্ষর পালন করার জন্য চেষ্টা করতেছে। যেমন আমাদের অর্থমন্ত্রী আমি মোহাম্মদ চৌধুরী উনি চেষ্টা করে যাচ্ছে যে অর্থনীতিকে আমরা কিভাবে চাঙ্গা করতে পারবে সেই চেষ্টাই উনি অব্যাহত রেখেছে। তাই আমি ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের চেষ্টা যেত থাকে দেশের জনগণের জন্য। আমরা তো কিছু কিছু জিনিস দেখি নিজের স্বার্থকেই বেশি দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার স্বার্থের দিকে না তাকাইয়া সাধারণ জনগণের জন্য কাজ করতেছে। সেই জন্য আমাদের বিএনপির কর্মী হিসেবে আমরা খুবই আনন্দ ভোগ করতেছি। ফ্যামিলি কার্ড এই মসজিদে মাদ্রাসায় প্রত্যেকটা জায়গায় যেই কাজগুলো করে যাচ্ছে এটা আমাদের খুবই গর্ব করতেছি। কারণটা হচ্ছে আমাদের গর্ব করার বিষয় যেইভাবে ওনারা আমরা যেটা আশা করি নাই সেটাও আমাদের দেশে হচ্ছে। কোনোদিন আমি দেখি নাই এই পুজোদেরকে ডেকে কোন মসজিদ কবরস্থান ডেকে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য। এবার আমাদের অর্থমন্ত্রী আমাদের কবরস্থান, রোড গার্ড, নালা নর্দমা, জলবদ্ধতার জন্য যেভাবে কাজ করতেছে সেই জন্য আমি ওনার প্রশংসা। হুজুরদেরকে তো 5,000 টাকা করে দেওয়ার জন্য দিচ্ছ, কিছু কিছু জায়গা কি কেউ কেউ পেয়েছে ঈদের টাইমে। আর যারা এখন আরেকটা উনি চালু করতে চাচ্ছে কিছু মাদ্রাসায় যারা লেখাপড়া করে এই মাদ্রাসার শিক্ষকদেরকে কিছু দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আরেকটা হচ্ছে সাধারণ গরিব যারা আছে, যারা সাধারণ গরিব আছে, অসুস্থ আছে, তাদেরকে কিছু সাহায্য করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছে। আশা রাখি এটা আমরা ওয়াদা ফুলফিল করতে পারবো বলে। আমার কথা হচ্ছে আমরা দলের জন্য কাজ করেছি। দল যদি আমাদেরকে চায়, আমরা দল এবং এলাকার জনগণ আমাদেরকে যদি চায় আমরা নির্বাচন করব, সেটা আসলে আমাদের মাননীয় মেয়র সাহেব একা তো এটা 41টা ওয়ার্ড পরিচালনা করা সম্ভব না। তারপরেও উনি অনেক কষ্ট করে এই পর্যন্ত চালিয়ে যাচ্ছে। ওনার প্রশংসা না করে পারতেছি না। উনি যে কাজগুলো করতেছে আমি প্রথমে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রশংসা না করে পারতেছি না। যদি কেউ সমালোচনা করে এটা বেশ হবে। এমন একজন ব্যক্তিকে আমরা মেয়র হিসেবে পেয়েছি, তার পছন্দ করি ভাষা আমার নেই। তাই আমি ওনাকে 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 41টা ওয়ার্ডে যদি জনপ্রতিনিধি ওয়ার্ডে না থাকে তাহলে সমস্যা সমাধান হতে খুব সময় লাগবে। তাই আমি চাচ্ছি স্থানীয় নির্বাচনটা যত তাড়াতাড়ি দেয় তাহলে মানুষের দুর্ভোগ শেষ হবে। এখন মানুষ অনেক কষ্ট পাচ্ছে, একটা সার্টিফিকেটের জন্য এসে, একটা জন্মনিবন্ধনের জন্য এসে নানা রকম মুখে হচ্ছে জনগণ। আমি একটা কথা বলতেছি, আমি আগে দুইটা কাউন্সিলর ছিলাম, একটা কমিশনার আর একটা কাউন্সিলর ছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি এলাকার জনগণের জন্য কাজ করার জন্য। আমি আগামীতে এলাকার জনগণের জন্য কাজ করব, সেই আমি জনগণের কাছে অনুরোধ। এখানে মূল সমস্যা হচ্ছে মাদক প্রত্যেকটা সমাজ করতে হবে আমাদের। মাদক অসামাজিক কার্যকলাপ যেমন এগুলা মোটামুটি 25 থেকে উচ্ছেদ করতে হবে আমার, সেটাই আমার ওয়াদা। আর জনবদ্ধতা আমাদের গত অনেক পত্রিকায় অনেক টিভিতে দেখা হয়েছে জলবদ্ধতা হয়েছে চট্টগ্রাম, কিন্তু দক্ষিণাগ্রহে আমি জলবদ্ধতা দেখিনি। সেদিন আমি আবার মেয়রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
কারণটা হচ্ছে আমরা এখন যদিও জলাবদ্ধতা ছিল, তাকে আমরা জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করে যাব এবং যত রোড আছে সেই জায়গাকে আমরা যে কাজগুলোর দরকার, যে রোডের দরকার আগে আগে সেই ক্ষেত্রে আমরা কাজ করার জন্য চেষ্টা করে যাব। সবাই যাতে দক্ষিণ আগ্রাবাদে এমন একটা ওয়ার্ড তৈরি হোক যে মানুষ দেখতে পারে, ওই ওয়ার্ডের উন্নয়নগুলো দেখে দেখে মানুষ চলাচল করে দেখে সৌন্দর্য বন্ধন করে দেবে, যাতে আমাদের ওয়ার্ডের প্রশংসাটুকু অন্য ওয়ার্ডে যাতে করে সেই আশাটুকু আমি রাখতেছি। আর জনগণ আমাদের সব কাজের উৎসাহিত করবে। জনগণের মাধ্যমে আমরা যা করবো, জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে। আমি 27 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে ঋণ নিয়েছি, কারণটা হচ্ছে ওনারা আমাকে দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এটা আমি অনুভূতি আশা করিনি, তাই যে আমি জনগণের কাছে ঋণী। দক্ষিণ আগ্রাবাদের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটাই কথা বলেছি, আমি দক্ষিণ আগ্রাবাদের জনগণ আমাকে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি দক্ষিণ আগ্রাবাদের জনগণের কাছে ঋণী রয়েছি। সবাইকে আমি আমার দেওয়া সালাম দিয়ে ভবিষ্যতে আমাকে একটু দেখার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।